চরমনের পিসাবের হাত ধরে কত মানুষ মুসলমান হয়েছে ধারণা নাই। আর জামাতের আমিরের হাত ধরে কি একজনও মুসলমান হয়েছে? বরং হিন্দুদের উপর আক্রমণ করছে জামাতের এই গুপ্ত সংগঠন। এই চরমনের পিসাব কেন জামাতের থেকে সরে গেছে জানেন? তারা খ্রিস্টানদের সাথে জোট করছে, হিন্দুদের সাথে জোট করছে। তিনি আল্লাহর নাম দিয়ে ইসলাম ধর্মকে জবাই করতেছে। তো বিষয়টা হচ্ছে যে চরমনাইকে নিয়ে জামাত যে নোংরামিটা করতেছে, এটা স্পষ্টভাবে শফিক সাহেব শিখিয়ে দিয়েছে। আরে ভাই, আপনি দলের আমির হয়ে আপনি জানেন আপনার ছেলেরা ফেসবুকে গালাগালি করতেছে, এই ভিডিও নিচেও যারা পাকিস্তানি বীজের জন্ম এরা দেখবেন গালাগালি করবে। আরে ভাই, জামাত 71 কি করছে দেখেন, তারা এত ভালো। সেই সময় তো তারা আপনার নারীদেরকে নিয়ে বিক্রি করে দিছে, 71 সময় পাকিস্তানিদেরকে দিয়ে দিছে ফুর্তি করার জন্য। আমার দেশের নারীদের সম্ভ্রম বিক্রি করে দিছে তারা। এই দলটা আমাদের দেশের না, যেই সংগঠন নাম আমাদের দেশের না, সেই সংগঠনটা এখন নোংরামি করতেছে আমার দেশের নাগরিকদের নিয়ে। চরমনাইয়ের মতো একটা সংগঠনকে নিয়ে তারা নোংরামি করতেছে। গণ অধিকার পরিষদকে নিয়ে করছে, তারপরে এনসিপিকে নিয়েও মাঝখান দিয়ে করছে, বিএনপির তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে তো প্রতিনিয়ত করে যাচ্ছে। এই বেচারাদের সবচেয়ে বড় অপরাধ কি জানেন? এরা বাংলাদেশি দালাল, বাংলাদেশির পক্ষে কথা বলে। তারেক রহমানের সবচেয়ে বড় অপরাধ, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। আর জামাত রয়ের সাথে বাস ঠিকই চেয়ার ঘষাঘষি সব কিছু করে যাচ্ছেন। ভারতের সাথে মিটিং করছে জামাতের, আমি স্বীকার করে নেই। রয়টার্সের পরবর্তী প্রতিবেদনের পরে জানতে পারি জামাত মিটিং করছে। তো রয়টার্স হচ্ছে এমন একটা পত্রিকা, আপনি চাইলে লুকাতে পারবেন না ভাই।